নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবার বিচারাধীন তালিকায় রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর নাম। জানা গিয়েছে, গোয়ালপুকুর বিধানসভার প্রায় ৭৮,০০০ ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এই ভোটারদের তালিকায় নাম রয়েছে গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর। তিনি বলেন, আমরা মন্ত্রী বিধায়করা ভিআইপি, আমাদের ভোটার লিস্টের সাইডে স্টার মার্ক থাকে, কিন্তু আমার নাম বিচারাধীন তালিকায় রয়েছে। শুধু তাই নয়, গোয়ালপুকুরের বিপরীত গ্রামের বাসিন্দা। তার গ্রামে মোট ভোটার সংখ্যা ১৪০০। এর মধ্যে ৯০ জন ভোটার বাদ দিয়ে বাকি সবকটাই ভোটারের নাম বিচারাধীন তালিকায়। যদিও বিষয়টি কোর্টের জজরা দেখছেন এবং সঠিক কাজ হবে বলে তিনি আশাবাদী। আপনার পক্ষ থেকে দেখো, অনেক নাম কেটে গেছে। ৭৮,০০০ নাম ভোটার লিস্ট থেকে কেটে গেছে। আর আমাদের এখানে ছিল ২,৪৮,৩২০টা ভোট। ওর মধ্যে ১,০০,০০০ ভোট ডিলিট বললো, ডাইট, ডেথ, অ্যাবসেন্ট অ্যান্ড দ্য ডাবলিং, যার জন্য ১৭,০০০ আগে বাদ চলে গেল। তো বাদ চলে গেল না, ওরা বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। ২ নম্বর, তারপরে যে ভোটটা আসলো ২,৩০,০০০, এই ২,৩০,০০০-এর মধ্যে 99,000 ওরা রিভিউর জন্য পাঠালো, হিয়ারিং এর জন্য। আমরা হিয়ারিং করলাম, সব পেপারস দেওয়ার সত্ত্বেও এবার মাইক্রো অবজারভার, রোল অবজারভার সবাই আসলো। কোথা থেকে আসছে, কোন রিজনেশনে আসছে, কে পাঠাচ্ছে, আমরা কিছু জানি না। আমরা এটাই জানি যে প্রিজাইডিং অফিসার বুথের দিনকার উনি হোল অথরিটি, তেমনি ঠিক এআরও, ডিও আর তারপরে বিএলও, এরাই হেড অথরিটি। কিন্তু মাঝখানে আমি দেখলাম কিছু মাইক্রো অবজারভার, কিছু রোল অবজারভার, এরা এসে গন্ডগোল করে পাকিয়ে চলে গেল। তো আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি যদি সুপ্রিম কোর্ট না যেতেন, আজকে সুপ্রিম কোর্ট না গেলে, সুপ্রিম কোর্ট যদি ইন্টারভিউ না করতেন, তো আমরা এই যেরকম হরিয়ানা নিয়েছে, উপর থেকে ভোট চাপিয়ে দিল, ভিতরে ভোট কাটিয়ে নিয়ে চলে গেল। দিল্লিতে তেমনিটি করে ১৬ লক্ষ ভোট কেটে নিল, আবার ২০ লক্ষ চড়াই দিল। তারপরে আপনার বিহারে এরকম করতে করতে আমাদের এখানেও ১৭,০০০ ভোট আমার বিধানসভাতে ওরা ফেক ভোটার্সকে নিয়ে আসছিল। ছেলেগুলো একটু দৌড়াই দিল, ওদেরকে ভালো হলো, আর ঢুকতে পারেনি, আমাদের জেলাতে ঢুকতে পারেনি। যার জন্য আমাদের জেলার, আমি আশাবাদী যে সবকটা ভোটার লিস্টে নাম তুলবে। কেন আমরা বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, আমাদের বিশ্বাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পর, আর আমাদের বিশ্বাস অল অনারেবল জাজেসের পর। ২৫০ থেকে বেশি জাজ এসছে, ওরা কাজ করছে। আশাবাদী আমি ফুললি যে আমাদের ভোটার লিস্টে যেগুলো রিভিউতে দিয়েছে সবকটাই রিভিউ হবে। স্যার বলছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আজকে কিন্তু বেকসুর খালাস। এরা তো করে কি, এরা কাউকে হাউস অ্যারেস্ট করে রাখে, কাউকে অ্যারেস্ট করে নাই, কাউকে কারো ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয়। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমার সাইডে মার্কসটা থাকে স্টার, আমি ভিআইপি। আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডার, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়া। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।